বিধানসভা ভোটে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে কি তৃণমূলের প্রার্থী হিসেবে দেখা যাবে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে? সোমবার শহীদ দিবসের মঞ্চে টালিগঞ্জের কলা কুশলীদের সঙ্গে প্রথম সারিতে বসেছিলেন শ্রাবন্তী। সমাবেশে বারবার শ্রাবন্তীর নাম ঘুরে ফুরে এসেছে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। সমাবেশ শেষ হতে না হতেই তৃণমূলের অন্দরে এই মর্মে আলোচনা শুরু হয়েছে যে পার্থ চট্টোপাধ্যায়ের আসনটি ধরে রাখতে মুখ্যমন্ত্রী সেলিব্রিটি তাস ফেলতে পারেন ভোটের ময়দানে। তৃণমূলের অন্দরে এই মর্মে জল্পনা শুরু হয়েছে যে পার্থ গ্রেফতার হওয়ায় শাসক দলের ভাবমূর্তি ক্ষতি হয়েছে। মমতা সেটাকে ঢাকতে চান শ্রাবন্তীর গ্ল্যামার দিয়ে। উল্লেখ্য, 2021 সালের বিধানসভা নির্বাচনে শ্রাবন্তী বিজেপি প্রার্থী হিসেবে পার্থের বিরুদ্ধেই লড়েছিলেন। সেই নির্বাচনে 50,000-এরও বেশি ব্যবধানে হেরে নিজেকে রাজনীতি থেকে দূরে সরিয়ে নিয়েছিলেন শ্রাবন্তী। পরাজয়ের পর বিজেপির সঙ্গেও কোনো যোগাযোগ রাখেননি। তারপরে গত সোমবার তাকে দেখা গেল তৃণমূলের শহীদ দিবসের মঞ্চের প্রথম সারিতে, যখন আরও একটি বিধানসভা ভোট দরজায় কড়া নাড়ছে। প্রসঙ্গত, শ্রাবন্তী বেহালা পশ্চিম বিধানসভারই অন্তর্গত পর্ণশ্রী এলাকার আদি বাসিন্দা। তার মা বাবা বেহালার বাড়িতেই থাকেন। দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের একটি সূত্রের খবর, শ্রাবন্তীকে তৃণমূলের মঞ্চে দেখতে পাওয়ার পরেই দলের বেহালার নেতারা তার বেহালার বাড়ির বিষয়ে খোঁজ খবর নেওয়া শুরু করেছেন। তবে এখনই এ বিষয়ে কেউ প্রকাশ্যে কোনো মন্তব্য করতে নারাজ। নাম প্রকাশে অনিচ্ছুক বেহালা পশ্চিমের এক যুব নেতার কথায়, 2021 সালে দল শ্রাবন্তীর বিরুদ্ধে পার্থদাকে জয়ী করতে আমাদের নির্দেশ দিয়েছিল। আমরা সেটা সাফল্যের সঙ্গে করেছিলাম। এখন যদি তৃণমূল প্রার্থী হিসেবে শ্রাবন্তীকে বিধানসভায় পাঠানোর দায়িত্ব দেওয়া হয়, সেই নির্দেশও আমাদের মানতে হবে।